আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরের থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। আমরা এই বিষয়ে আরও কংক্রিট ইনফরমেশন আমাদের গ্যাদার হলে আমরা আপনাদেরকে জানাতে পারব। রোহিঙ্গা নিয়ে 1,80,000 রোহিঙ্গাকে তারা বলেছে যে দে আর ফিট টু রিটার্ন টু দেয়ার হোমল্যান্ড। এই জায়গাটায় ওরা আমাদেরকে, যখন বিমস্টেক সম্মেলনটা হলো তখন মায়ানমারের যিনি ফরেন মিনিস্টার তিনি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে জানিয়েছেন। তো সেটা একটা খুবই ভালো সংবাদ। কিন্তু এখনও রোহিঙ্গারা ওইখানে যাওয়ার মতো অবস্থা হয়েছে কিনা সেটা আমরা এখনও শিওর না। বিকজ আপনি জানেন যে ওইখানে একটা সিভিল ওয়ার চলছে, আরাকান আর্মির সাথে মায়ানমার মিলিটারির এক ধরনের ক্ল্যাশ চলছে, এবং ক্ল্যাশের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা ওইখানে আছেন তারা অনেকেই অনিরাপদ হয়ে গিয়েছেন। আর এই অবস্থায় সত্যিকার অর্থে মানে ওদেরকে মানে পাঠানোটা, এটা তো কেউই ইন্টারন্যাশনালি এটাকে সেফ মনে করবে না। আরেকটা হচ্ছে যে রোহিঙ্গা নিয়ে এই সেপ্টেম্বর মাসে ইউএনএ 30 তারিখে একটা বড় সম্মেলন আছে। আমরা আশা করছি ওয়ার্ল্ডের খুব বড় যারা রিচ কান্ট্রিগুলো, যারা পাওয়ারফুল কান্ট্রিগুলো সহ প্রায় 170টার মতো দেশ সেই রোহিঙ্গা কনফারেন্সে জয়েন করবেন। আর রোহিঙ্গা নিয়ে একটা ছোটোখাটো 25 তারিখে 25 অগাস্টেও এই কক্সবাজারে আমরা আশা করছি একটা সম্মেলন হবে। তো রোহিঙ্গা নিয়ে আমাদের গভর্নমেন্টের যথেষ্ট ফোকাস আছে। আমরা চাই রোহিঙ্গারা যাতে তাদের বাসস্থানে পিসফুলি রিটার্ন করতে পারেন ভলান্টারিলি। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরের থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। আমরা এই বিষয়ে আরও কংক্রিট ইনফরমেশন আমাদের গ্যাদার হলে আমরা আপনাদেরকে জানাতে পারব। প্রথম কথা হচ্ছে যে আপনি যে মাননীয় ওই পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রেস কনফারেন্স, ওনারা তো ওনাদের মতো প্রেস কনফারেন্স করছেন, সবসময়ই করছেন। এটা এমন না যে আমরা করছি বলে ওনারা করছেন না, এরকম কিন্তু ঘটনা এই কিছুদিন আগেও হচ্ছেন। আমাদের মাননীয় পররাষ্ট্র অ্যাডভাইজার করছেন, মাঝে মধ্যে আমাদের সেক্রেটারি মহোদয় করছেন। আর আপনারা যেটা আপনি দেখেন নাই সেটা হচ্ছে গত 50 বছরে কয়টা প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করেছে, কয়জন করেছে দেখেছেন আপনি? যে একটা প্রেস সেক্রেটারি এসে প্রেসের করেছে। এটা আমরা নতুনভাবে, এটা নতুন একটা আমরা কমিউনিকেশনের নতুন আসছি। আপনার প্রতিদিন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যদি আমাদের মেম্বার হয়ে থাকেন, আমরা একের পর এক নিউজ আর দিচ্ছি। হ্যাঁ, আমাদের আগের যারা ছিলেন আপনি দেখেছেন কোনো দিন একটা প্রেস কনফারেন্স করতে? তো যেহেতু প্রেস এটা হলো চিফ অ্যাডভাইজারের ইস্যু, তো আমরা চিফ অ্যাডভাইজারের এইখান থেকে আমরা এই প্রেস কনফারেন্স করছি। আর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায়ই প্রেস কনফারেন্স করছেন, তারা বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করেন, এবং আমাদের তরফ থেকে কোনো এমন বলা নাই যে আপনি এই প্রেস কনফারেন্স করবেন না। এটা কোনো ধরনের আমরা করি না। অনেক সময় একসাথে করলে জিনিসটা আরও বেটার হয়, সেই জন্য আমরা একসাথে করি। কিন্তু কোনো ধরনের কোনো ইনস্ট্রাকশন নাই যে না আপনি প্রেস কনফারেন্স করবেন না, আমি করছি, এরকম কোনো কিছু কিন্তু না। আর আপনি যেটা বললেন যে প্রেস সেক্রেটারি, আপনি কত বছর, আপনি বোধহয় 15-20 বছর তো জার্নালিজম করছেন মনে হয়। হ্যাঁ, 24 ইয়ারে কবে কোন প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করছে বা ডেপুটি প্রেস সেক্রেটারি দেখেছেন? একদিন হয় নাই। তো আমরা এটা করছি বিকজ এটাই আসলে বাইরে হয়, ওয়ার্ল্ড ওয়াইড এটাই হচ্ছে নর্ম। হ্যাঁ, আর ওই বিষয় হচ্ছে যে ওইটার বিষয়ে আপনি যেটা বললেন ওইটার সাথে এটা আমার মনে হয় না কোনো সম্পর্ক আছে। আমি এই বিষয়টা আসলে দাতো আমিনকে আমি ওনাকে অত ভালোভাবে চিনি না, আর আমার মনে হয় না এটা তো আমাদের দ্বিপাক্ষিক একটা বিষয়, মালয়েশিয়া আর বাংলাদেশের রিলেশনশিপের বিষয়। সেইটা একটা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের উপরে এটা ডিপেন্ডেন্ট। এটা আমি আপনার কথাটা নিতে পারলাম না।
আমরা মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো। বাংলাদেশের থেকে প্রচুর শ্রমিক নিয়েছেন এবং আমরা আশা করছি সামনে মালয়েশিয়া আরও বাংলাদেশের থেকে শ্রমিক নেবেন এবং এর ফলে আমাদের এবং আমরা এখন যেটা এমফাসিস দিচ্ছি যাতে আমাদের বাংলাদেশ থেকে আরও স্কিল লেবার নেন এবং যারা বাংলাদেশের হয়ে ওইখানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করেন তারাও যেন ওইখানে ওয়ার্ক অপরচুনিটি পান, সেই বিষয়গুলো আমরা চেষ্টা করছি। যে আমাদের দেশের থেকে মালয়েশিয়ায় প্রচুর ছেলে মেয়ে পড়তে যায়, কিন্তু যেটা হয় যে তাদের অনেক ক্ষেত্রে তাদের যেটা হাই এন্ড স্কিল জবের ক্ষেত্রে তাদের রিক্রুটমেন্টটা তেমন একটা হয় না। তো আমরা এই বিষয়টা নিয়েও আলোচনা হবে। আপনি জানেন মালয়েশিয়া কিন্তু সেমিকন্ডাক্টরে ওয়ান অফ দ্য খুব বুমিং একটা কান্ট্রি, যেখানে প্রচুর সেমিকন্ডাক্টরে ওদেরকে টেন্স অফ বিলিয়নস অফ ডলার সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং ওদের প্রতি বছর ওদের সেমিকন্ডাক্টর সেক্টরেই ইঞ্জিনিয়ার লাগছে হচ্ছে 5 থেকে 6,000। তো আমরা যদি আমাদের এখান থেকে যারা ওইখানে পড়তে যাচ্ছেন তারা যদি গ্র্যাজুয়েশন করে ওইখানে এই চাকরিগুলো পেতে পারেন, সেই বিষয়টা নিয়েও আলাপ হবে এবং বাংলাদেশেতে কীভাবে আমরা স্কিল লেবার ওইখানে পাঠাতে পারি। মালয়েশিয়ার যেগুলো এই যে সেমিকন্ডাক্টর সহ যেগুলো হাই স্কিল লেবার ইন্টেন্সিভ হাই স্কিল যেগুলো লেবার লাগে, সে ওয়ার্কার লাগে সেই সমস্ত সেক্টরে।